গুড মর্নিং বন্ধুরা, ইয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো? এখন ঘড়িতে পাচ্ছে 6:20। তো তোমাদের গতকাল রাতে বলেছিলাম যে বিকির আজকে যাওয়া আছে, ওর জন্য ও 7টার সময় উঠে পড়বে, এই 7:45টার দিকে। তো তার আগে দিয়ে আমার যে বাসি সমস্ত কাজকর্ম আছে সেগুলো সব করে নিই, উঠান ঝাড় দেওয়া আছে সব করে নিই। তো চলো কাজটা। দেখলেই তোমরা বিকি বেরিয়ে গেল। তারপরে হচ্ছে আমার বাসি নাইটি যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে এসে বিছানা তুললাম, বিছানা তোলাও হয়ে গেছে। তো এবারে হচ্ছে বাবাকে ডাক দিব। গতকাল তোমাদের বলেছিলাম যে আজকে রক্ত দেওয়ার কথা, তো দেখা যাক বাবা কি করে। তো গিয়ে ডাকি আগে, চলো গিয়ে ডাকি। তারপরে যদি বলে হ্যাঁ যাবো, তাহলে আমি আর বাবা দুজন মিলে একটু পরে বেরিয়ে যাবো। তো এই যে বাবাকে ডাকলাম। বাবা প্রথমে বলছিল না থাক আজকে যাব না, আগামীকাল যাব। আমি বলছি এই করতে করতে আর যাওয়া হবে না, তো চলো আজকেই চলো। আজকে অত গরমও নেই আর বৃষ্টিও পড়ছে না বাইরে, তো চলো। আবার আগামীকাল যদি ঝড় বৃষ্টি হয় তখন আর যাওয়া যাবে না। তো চলো তাহলে এখনই চলো। তো এই যে আমি রেডি হয়ে পড়লাম, বাবা ওদিকে রেডি হচ্ছে, এখন বেরিয়ে পড়বো। রক্ত তো দেওয়া হয়ে গেল, এবারে হচ্ছে আবার 2:30টার সময় আসতে বললো। খাওয়ার 2 ঘন্টা পর 12:30টার সময় খেতে বললো, তারপরে 2 ঘন্টা পর আসতে বললো। আর এদিকে হচ্ছে আমি আর বাবা এখন হচ্ছে একটু মাছ দেখবো, ভালো মাছ পাই তাহলে নিবো। আর হচ্ছে একটু মাছ বাজারি, তারপর সবজিওয়ালাকে ফোন করেছিলাম, সবজিওয়ালা বলেছিল আসবে। তো মা বললো তাহলে শুধু মাছই আনো, আর বাজার এখান থেকে আমি করি। তো যাই এখন মাছ বাজারে। তো বাবার বলে খুব জোর খিদে পেয়ে গেছে। তো এখন তো ভাত খাওয়ার দেরি আছে, 12:30টার সময়। তো বাবা বললো যে এই যে পুরি তরকারি চলো খেয়ে নিই। এই যে বাবা আর আমি দুজন মিলে বসে খাচ্ছি। এই যে তো চলে আসলাম বাড়িতে। এখন হচ্ছে জামা কাপড় ছাড়ি, তো দেখা যাক কী রান্নাবাড়ি হয়। কারণ বাবাকে তো বলেছে কোথায় যেন উনি যাবে, তো এখন বলছে ওই রুটি টুটি যে কোনো কিছু খেতে। তো তারপরে তো আমরা পুরি খেয়ে আসলাম, বাবার খুব জোর খিদে পেয়ে গেছে। তো পুরি খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে মাছ বাজার হয়ে তারপরে বাড়িতে আসলাম। আর উনি নাকি কোথাও যাবে, ওই কারণের জন্য বলেছে 12:30টার সময় ভাত খেতে, তারপরে 2:30টার সময় যেতে। 2 ঘন্টা পর করতে হয়, 2:30টার সময় যেতে। তো ওই জন্য এখন এই যে বাবা আসলো, এসে এখন এই যে চা খেলো। পুরিও বললো আর কিছু খাবো না, তো বললো চা দিয়ে একটুখানি মুড়ি খাবো, ওইটা খেয়ে 12:30টার সময় করে ভাত খাবো। তো যাই এখন জামা কাপড় ছেড়ে রান্না করে যাই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, বড়দের জন্য নমস্কার আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার। রিয়া ওর বাবাকে নিয়ে সুগার টেস্টের রক্ত দিতে গেছিলো। ওইখান থেকে আমি বলে দিয়েছিলাম যে বাজারে চলে যাবা। তো ওখান থেকে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছে মাছ, আর কিছু আনে নাই।
যাওয়ার সময় সবজিওয়ালাকে ফোন করে গেছিলো, আমি বলছিলাম সবজি তোমার আনতে হবে না, তুমি শুধু মাছ নিয়ে চলে আসো, আর সবজি আমি বাড়ির থেকে নিয়ে নিব। তো ফোন করেছিল সবজিওয়ালাকে, বললো আসছি। তো এই মাছের সঙ্গে কি সবজি নিব, সবজিওয়ালা আসুক তারপরে সবজি নেব। ওরা আসার আগে আমি, কেননা আবার ওর বাবা খেয়ে আবার 2 ঘন্টা পরে রক্ত দিতে যাবে। তো যেখানে রক্ত দেয় ওখান থেকে বলে দিয়েছে 12:30টায় ভাত খেয়ে 2:30টায় যেতে, এর মাঝখানে উনি থাকবে না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডালও বসিয়ে দিয়েছি, আর এই মাছ রান্না করব, আর একটা কিছু করব হয়তো সকালে খাওয়ার জন্য। তো সবজিওয়ালা আসুক, দেখা যাক কি নেই কি রান্না করি, কেননা বড় ছেলেও খাচ্ছে। কিছু তো সকালের খাবার করে দিতে হবে, তারপরে ও খেয়ে কাজে যাবে আর ওর বাবা খেয়ে আবার করে রক্ত দিতে যাবে। তো চলো দেখতে থাকো। তো সবজিওয়ালা চলে এসেছে, মা সবজি নিয়ে চলেও এসেছে। আর এই যে এনেছে এই যে ডাঁটা, আর একটা এই যে কচু, আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা। তো রিয়া এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে, মানে কাটা হয়ে গেছে, ডাঁটা কেটে দিলেই শেষ। আর আলু আর কচু কাটা হয়ে গেছে, ভাপে বসিয়েও দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এই যে কচু আর আলু ভাপে বসিয়ে দিয়েছি, কচু দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে ঝোল করব। এই যে আমার বড় ছেলের খাওয়া হয়ে গেল, আর এদিকে রিয়া এই রান্নাঘর মুছছে। দেবী বলো বন্ধুদের কেমন আছে শরীর এখন? তো এখন একটু একটু ব্যথা করে, ডাক্তার বলেছে 10 দিন রেস্টে থাকতে, কোনো কাজ করতে না, একটু ঝিকু হলে মানে ব্যথাটা বেড়ে যায়। এখন তো এরকমই আছি, কোনো কিছু করছি না। আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, ওদিকে কাজ করতে করতে, আর এদিকে আর কিছু দেখানো হয়নি। মাছ ভাজা করে তারপরে রান্না করা হয়ে গেছে। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো মার ওইদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে আমাদেরও কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, প্রায় শেষের দিকেই কাজ। ওই রান্নার কটা বাসন আছে, সে কটা মাজলেই হয়ে যাবে, আর রান্নাঘরটা পরিষ্কার। তারপরে এই যে বড় ঘর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলেই হয়ে যাবে। আর এদিকে 12টা এখন বাজছে হচ্ছে 12:10, আর বাবাকে ফোন করব 12:20 দিকে, কারণ বাবা 12:30টার সময় খাওয়া আছে, তো বলবো 12:30টার সময় খেয়ে যেতে। আর এদিকে হচ্ছে কাজকর্ম এগুলো আছে, বাদবাকি যেগুলো কাজকর্ম আছে ওগুলো করতে হবে। তার আগে হচ্ছে কাকিমণির ঘর থেকে, ওই যে তোমরা একজন কমেন্টে বলেছিলে যে বরফ দিতে, কাকিমা এই যে মাছ যেগুলো ফুলে গেছে সেগুলো বরফ দিয়ে দিতে, তাহলে আরাম পাবে। তো ওই কাকিমণির ঘর থেকে মা বরফ এনে এখন এই যে একটু পরে দিয়ে দিবে, এই যে যদি আরাম পায় একটুখানি। আর তোমরা যেহেতু কমেন্টে বলেছো, তো মা সেটা করবে এখন। বিকি আসারও দেরি আছে, এখন 1:30টার দিকে আসবে, এখনও 1.5 ঘন্টা টাইম আছে। তো আমাদের কাজ তো মোটামুটি শেষই, আর কোনো কাজকর্ম নেই। তারপরে মা কাজকর্ম যেটু করে তারপরে স্নান করে মা পূজা দিয়ে নেবে, আর আমি ওইদিকে সেরে স্নান করে নেব। তো চলো। আর সকালে তো আর খাওয়া দাওয়া নেই, কারণ ওই যে পুরি খেয়েছি, আর আমি ভাত খাবো না। ওই মা বললো একটুখানি ভাত খাও ডাল আর মাছ ভাজা দিয়ে, আমি বললাম আমি আর ভাত টাত কিছু খাবো না, আমি একবারেই খেয়ে নিব। এখন আমি একটুখানি মুড়ি খেলাম। আবার কাকিমণি একটু দই দিল, মিষ্টি দই দিয়েছে, তো ওই দই দিয়ে মুড়ি দিয়ে একটুখানি খেয়ে নিলাম, ওটাই হয়ে গেল। আর ভাত টাত কিছু খাবো না, এমনিতে পেট ভরা। ওখানে পুরি খেলাম, এত বড় বড়, দেখলেই তোমরা, পেট ভরাই আছে। আর তো যাই এখন, তাহলে এখন একটুখানি রেস্ট করি, রেস্ট করে তারপরে হচ্ছে আবার কাজে নামবো। তো বন্ধুরা তোমরা দেখলে একদিন আমি এই কেনা জল নিয়েছিলাম, তারপরে ভাবলাম মানে এটা খেতে পারবো। তো একদিন না দুদিন ভালো জল এসেছিল, তারপরে আবার ওই সেই আগের মতো ঘোলা জল, একদম কোনো স্বাদ নাই, জিভ নষ্ট হয়ে যাচ্ছে জল খেতে খেতে, মানে জল তো খেতে পারছিই না, জিভটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কেমন কালকের থেকে দেখছি কেমন একটা গাছের শেকড় গন্ধ, গাছ গন্ধ জল দিয়ে, কোনো মতে খেতে পারছি না, মানে জল না খাওয়াতে শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়ে যাচ্ছে। তো তোমাদের কাকু ওই যে 12:30টার সময় খেতে আসছিলো, আমি বললাম সব,
তো বললো চলো আমি নিয়ে যাচ্ছি। তো আমি আর রিয়া যাচ্ছি, কিনবো হচ্ছে জলের ড্রাম, ছোট বড় দুটো, আর একটা স্ট্যান্ড কিনে নিব। আর জল কেনা জল নিব। সবাই বকা দিচ্ছে, আমার দেওর যা সবাই বকা দিচ্ছে যে 30 টাকার জল মাসে কিনতে পারবা না তোমরা, এইটুকু কিনে খেতে পারবা না, এই নোংরা জলগুলো খাচ্ছ, আর যে হিতে বিপরীত হবে, অনেক টাকা খরচা হবে 30 টাকার বদলে, তখন কি করবা? ওই কথাটা তো ঠিকই বলেছে। তাহলে এখন কি করব? কাকু যে 5,000 টাকা আমার কাছে চেয়েছিল, সেই 5,000 টাকা রেখে আমি বললাম কবে নেবে, বললো 2-1 দিনের মধ্যেই নেব, তুমি রেখে দাও। তো এই যে 500 টাকা নিয়ে যাচ্ছে, আর আমার কাছে ছিল 50 টাকা এটা, আর এটা ইউটিউবের 500 টাকা। দেখি যাই কত লাগে। আমার দেওর সব কিনেছে সেট, বললো 520 টাকা লেগেছে সব সেট দিয়ে। তা আমি এই যে 500 টাকা নিয়ে যাচ্ছি ইউটিউবের, এই 500 টাকা 5,000 টাকা রেখে, আর এই 50 টাকা আমার কাছে ছিল আমি নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের টাকায় আজকে জলের সব কিছু কিনে নিয়ে আসবো। ভালো দেখে যাও, আমাদের বাড়ি এই যে বন্ধুরা, এই যে এটা এটা আর এটা, এই তিনটা দিয়ে এই যে 500 টাকা। একটু সার দিয়ে মেজে নিলাম। ওটা তো মুখ দেয়নি, মুখটা খুলে নি। মুখ তো দেবে না, দিবে না তো, ওদের ওরা জল দেয় তার জন্য ওদের সিল মারা হয়। ওই যে না, ওই যে বিটুর মুখ আছে, ওটা আলাদা জিনিস। ওইটা আলাদা দিন বলতেছিল তোমাকে, জাতটা ছোট। কি গো তোমাদের একটা ওই যে এটা বড়, বললো এটা জল করলে ঠিক হয়ে যাবে। এই যে আর ওই যে আলাদা না? একই যা। তো 500 টাকা দিলে তো আমিই তো দিয়ে দিই। বোতলগুলো ভরছি বন্ধুরা, তোমাদের জন্যই এটা সম্ভব হলো, তোমাদের ভালোবাসায়, একমাত্র তোমাদের ভালোবাসায় এটা নিতে পারলাম আমি। কারেন্ট আছে, কখন আসবে কারেন্টও নাই। হ্যাঁ কারেন্ট নাই, প্রচন্ড গরম লাগছে। রোদ নাই কিন্তু গরম আছে পুরো। এই যে আবার রোদ উঠছে, এই যে দেখো না। এত ঝড় বৃষ্টি হলো তবুও মানে গরম কমছে না। অনেকটাই ভরে ফেললাম, খেলাম আগে অনেকটা জল খেলাম আমি, রিয়া, বাপরে। সকালবেলা জায়ের ঘর থেকে, মানে সকালবেলা না, এটা কিনে নিয়ে এসে আগে জায়ের ঘর থেকে জল নিয়ে দুজনে খেলাম। এত মানে জলের জন্য ভিতরটা কেমন করছিল, জল পিপাসা পায় অথচ খেতে পারি না ওই জল। ওই জায়ের ঘর থেকে 1 বোতল জল নিয়ে দুজনে একদম ঢক ঢক করে খেলাম, তারপরে শান্ত হলাম। এরকম অবস্থা। এখন ভোরে আবার দুজনে খেলাম জল। তো এত গরম, তো বসেই ছিলাম, এখনো স্নান করতে যাইনি, কারেন্টও ছিল না, একটু আগেই আসলো কারেন্ট। তো এই যে কাকিমণি আবার আইসক্রিম দিল, এই যে আমাকে আর মাকে। তো এখন দুজন মিলে বসে খাবো। না মা তুমি এত ঠান্ডা পারবো? তাও অত ইসে নাই। হ্যাঁ ওই অত ইসে নাই, হ্যাঁ গলে গেছে। খাবা তুমি? আইসক্রিম খাবি? না খা, কাকিমণি দিছে। খাবো না, দেখো পরে বাদ দিয়ে। ভাত দিয়ে গলে খাবা? যাবে। ও তো ভাত খাওয়ার পরে খাবো, এখন খাবো না। গলে ও তো এই যে আমি আর মা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে ডাল, আর সাথে এই যে মাছের ঝোল, কচু দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর এই যে মা খাচ্ছে, আর সাথে এই যে ইষ্টি কুটুম। তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ঘড়িতে এখন বাজছে কটা বলো তো? 4:45। তো আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো, কারণ আজকে খুবই লেট হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এই যে আসলাম একটুখানি বাইরে, কারণ খাওয়া দাওয়া করে তো আর শুতে নেই, ওই জন্য একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি।
তো ভাবলাম ক্যামেরাটা একটুখানি অন করি, তারপরে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখিয়ে তারপরে গিয়ে একটুখানি ঘরে রেস্ট করব, কারণ 4:45 বেজেই গেছে। আজকে আবার আমাদের রান্নার শ্যুট আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা। তো তোমাদেরকে এই জিনিসটাই দেখানোর ছিল, সেটা হচ্ছে এই দেখো লাউ গাছটা একা একাই দেখো মরে যাচ্ছে। এই যে এই দিকটা যেমন একটুখানি তাজা আছে তাও, কিন্তু মানে এইগুলো একদম মরে যাচ্ছে, মনে হয় রোদের জন্য এরকম হচ্ছে। এই দেখো আবার উপর দিকে আবার ঠিকঠাক আছে। এই যে দিকটা দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই দিকটায় দেখো, এই যে কেমন যেন হয়ে যাচ্ছে গাছগুলো। মা কিন্তু গাছ কাটিনি, কিন্তু ওই একা একাই এরকম হয়ে যাচ্ছে। এটাই দেখানোর ছিল তোমাদের। তো যাই এখন ঘরে গিয়ে একটুখানি রেস্ট করি, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে। তো আমাদের রান্না শ্যুট করতে করতে খুব জোর বৃষ্টি হয়ে এসে গেছে, আর দেখো আমাদের রান্না শ্যুটও এখন অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক এখনো হয়নি। এখন আমরা চলে যাব। এটা ওইখানে টিপটা, হ্যাঁ 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 যাও, তুমি আগে যাও, একজন তুমি আগে যাও। তুমি তো বাড়িতেই থাকবা, তুমি ভিজলে কিছু হবে না, আমি আবার আরেকবারই যাবো। হ্যাঁ না, তুমি আমার ড্রেস পরে চলে যাবা, ঢুকবে না আমার, তাহলে নাইটি পরে চলে যাবা। এইখানে পা দিবা না, ওইখানে পা দাও। হ্যাঁ এবারে দিদিভাই চলে গেল, এবারে হচ্ছে আমি যাব। মামা ছাতা আনো। হ্যাঁ তো অনেকক্ষণ পরেই কথা বলতে আসলাম, দেখলেই তোমরা ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। রান্নার শ্যুট অর্ধেক ওখানে হয়েছে আর কিছুটা তারপরে বারান্দায় এনে করা হয়েছে, কারণ একদম সব জানোই তোমরা, এত বৃষ্টি হলে ওই যে সব ছিটকে, এত বৃষ্টিরও দরকার নাই, একটু হালকা বৃষ্টি হলেই তাও ছিটকে জল সব রান্নাঘরে চলে যায়। তো যাকগে, তো দিদিভাইরাও অনেকক্ষণ আগেই চলে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমি এই যে এখন মেজে বিছানা করব, সব কিছু চেয়ারে রেখেছি, বিছানাটা ঝেড়ে তারপরে মশারিটা টাঙিয়ে নিব। তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, এখন এই কাজ করে তারপরে খাওয়া দাওয়া করে মোবাইলে কাজ করে তারপরে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা।